ব্যাপারে সাক্ষী দেয় فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যিনি যার জীবন জিন্দেগিটা তা আল্লাহ পাকের দ্বারা আল্লাহ পাকের আইন কানুনের উপরে পরিচালনা করেছে, স্বেচ্ছাচারী জীবন যাপন করে না, মনচাহি জিন্দেগি করে না, আল্লাহ পাকের দরবারে হাজির হওয়াটাকে ভয় করে, আল্লাহ পাক স্বয়ং তাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা। মদিনায় বাজে যেত দেখে ওই চাঁদের মতো, মদিনায় বাজে যেত দেখে ওই চাঁদের মতো, ফুল বাগানে ফুলের মতো, ফুল বাগানে ফুলের মতো, খুরমা খেজুর বেদানা নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সম্মানিত বাবাজি এবং ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি এবং জাহান্নামীকে পার্থক্য করে দিয়েছেন। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। জান্নাতের সকলে যেতে চায়, কিন্তু জাহান্নামে কেউ যেতে চায় না। জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে চায় না। জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু জাহান্নামের কাজ ছাড়তে রাজি নয়। জান্নাতে আমরা সকলে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করা যাবে না। জাহান্নাম থেকে সকলে আমরা পানা চাই, কিন্তু জাহান্নামের কাজ ছাড়তে পারবো না। সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব না জাহান্নাম থেকে বাঁচা সম্ভব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا أجمع على عبدي خوفين ولا أمنين من خافني في الدنيا أمنته في الآخرة ومن أمنني في الدنيا أخفته يوم القيامة. الله رسول الله حبيب বলেন, আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিই, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতির উপরে দুটি ভয় এবং দুটি অভয় এক জায়গায় করবেন না। দুটো ভয় এবং দুটো অভয়, দুটো শান্তি এবং দুটো শাস্তি এক জায়গায় করবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথা বললেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুটি ভয় এবং দুটি অভয় সে এমন কি বিষয়? আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, দুটি ভয় এবং দুটি অভয় কি জিনিস তোমরা শুনে নাও।
লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইন মান খাফানি ফিদ দুনিয়া আখাফতাহু মান খাফানি ফিদ দুনিয়া আমিনতাহু ফিল আখিরাহ ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া আখাফতাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতির জন্য দুটি ভয় এবং দুটি ভয় এক জায়গাতে করবে না। একটা ভয় হলো দুনিয়াতে আর আরেকটা ভয় হলো আখিরাতে। একটা ভয় হলো দুনিয়াতে আর একটা ভয় হলো আখিরাতে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, আমান সাহাবায়ে কেরামরা যারা দুনিয়ার জমিনেতে আমার আল্লাহকে ভয় করেছে, আল্লাহর প্রতিপত্তিকে ভয় করেছে, আল্লাহর আযাব এবং গজবকে ভয় করে আল্লাহ পাকের স্মরণ করেছে, আল্লাহ পাকের জিকির আজকার করেছে, আল্লাহ পাকের ইবাদত বندگی করেছে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করেছে, নিষেধগুলোকে বর্জন করেছে, দুনিয়ার জমিনেতে আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়ে তারা বড় অপদস্থ হয়েছে, তারা বড় লজ্জিত শর্মিন্দা হয়েছে, দুনিয়ার জমিনেতে বড় কষ্ট বরদাস্ত করেছে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের যারা দুনিয়ার জমিনেতে কষ্ট করেছে, আয়েশ আরামের দিকে তাকায় না, ভোগ বিলাসের দিকে তাকায় না, অর্থ সম্পদের দিকে তাকায় না, লোভ লালসা তাদের মধ্যে নাই, সুদ ঘুষ তাদের মধ্যে নাই, জেনা ব্যভিচারী তাদের মধ্যে নাই, সমস্ত থেকে নিজেদেরকে হিফাজত করে দুনিয়ার জমিনেতে আল্লাহর হুকুমকে শিরোধার্য করে নিয়ে দুনিয়ার জমিনেতে কষ্ট করে জীবন যাপন করেছে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে অভয় দিবেন, আল্লাহ পাক তাদেরকে ভীত সন্ত্রস্ত করবে না। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়ার জমিনেতে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো তারা যথাযোগ্যভাবে আদায় করেনি, দিন শরীয়তটাকে পালন করে না, পশুত্বের জীবন যাপন করেছে, মন চাহে জিন্দেগি তৈরি করেছে, যেটা ইচ্ছা সেটা খেয়েছে, যেখানে ইচ্ছা সেখানে গিয়েছে, ইত্যাদি মন চাহে জিন্দেগি করে দুনিয়ার জমিনে আয়েশ আরামে ভোগ বিলাসে আনন্দ ফুর্তিতে মেতে আল্লাহ পাকের জমিনে তারা বিচরণ করেছে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনেতে যারা এইভাবে আমার আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে দিন শরীয়তকে আত্মার এক ধারে রেখে দিন শরীয়তের উপরে কুঠারাঘাত করে তারা দুনিয়ার জিন্দেগিতে আনন্দ ভোগ বিলাস করেছে, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, ময়দানে মাশারে তারা বড় ভীত সন্ত্রস্ত হবে, তারা বড় পেরেশান হয়ে যাবে। ময়দানে মাশারে আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, ময়দানে মাশারে তাদেরকে হাজির করা হবে, তারা এমনটা পেরেশান হবে, তারা নিজেদের শরীরটাকে ছড়িয়ে ঘামতে শুরু করে দেবে, ঘামতে 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 ঘাম এমন জায়গাতে পৌঁছে যাবে, কারো বা হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, কারো বা কোমর পর্যন্ত পৌঁছে যাবে, কারো বা গলা পর্যন্ত পৌঁছে যাবে, কেউ বা নিজের পেরেশানি ঘামেতে তারা হাবুডুবু খাবে। লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইন। আল্লাহ রাসূল বলছে যে যারা দুনিয়াতে এই আয়েশ আরামের দিকে তাকিয়ে দিন শরীয়তকে ভুলে গেছে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আয়াস আরামে তারা মত্ত, আল্লাহ রাসূল বলছে আখিরাতে তারা পেরেশানে থাকবে। দুটো ভয় আর দুটো অভয় এক জায়গায় হবে না। দুনিয়াতে তুমি অভয় থাকবে, ময়দানে মাহশারে ও অভয় থাকবে, সম্ভব নয়। রাসূল পাকের হাদিস। সম্মানিত ভাইরা, আরো একটা হাদিস পাক আপনাদের সম্মুখে বলে বিদায় নেব। জান্নাত আমরা সকলে চাই, জান্নাতে আমরা সকলে যাওয়ার আশা করি। জান্নাত তো দূর কাবা। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, ময়দানে মাশারে হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে। পূর্ববর্তী পরবর্তী
সমস্ত মাখলুককে আল্লাহ পাক ময়দানে মাহশারে হাজির করবেন। ময়দানে মাহশারে হাজির করার পরে সকলে যখন হাজির হয়ে যাবে, ওয়াইজাল মুহুশু হুশিরাত, আল্লাহ পাক বলেন সেদিনের ময়দানে মাহশারে চতুষ্পদ জন্তু, জঙ্গলি জানোয়ার ময়দানে মাহশারে উপস্থিত হয়ে যাবে। সকলে হিসাব দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম যখন বাঁশিতে সিংহাতে ফুৎকার করবে, যে যেখানে আছি, জলে আছি, জঙ্গলে আছি, কেউ বা মাটিতে পতিত হয়েছি, কেউ বা আগুনে পুড়ে গিয়েছি, কেউ বা হিংস্র জন্তুর পেটে গিয়েছি, কেউ বা নদীতে ডুবে মরেছি, যে যেখানে ছিল আল্লাহ পাকের রহমতি কুদরতি ক্ষমতায় সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সকলে ময়দানে মাহশারে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করবেন, এ আহলে ফজল, তোমরা কোথায় উঠে এসো। আহলে ফজল একটা দল, তারা উঠে আসবে। আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী তারা বেহিসাব জান্নাতে চলে যাবে। আবার একজন ঘোষক আসবে, এ সবরকারীরা তোমরা ওঠো। আল্লাহ পাকের পক্ষ থেকে তারা আবার উঠে যাবে, তারাও জান্নাতে চলে যাবে। আবার বলা হবে, এ আল্লাহর প্রেমিক বান্দারা তোমরা কোথায়। একজন প্রেমিক বান্দা উঠে আসবে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাত দিয়ে দেবে। আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি, এই তিন ব্যক্তি কারা, এদের পরিচয় কি, আমি অত দূরে যেতে পারবো না, সময় খুব সংক্ষেপ। ওই তিনজন ব্যক্তি চলে যাবে, আল্লাহ পাক হিসাব শুরু করে দেবে। ওই সময়ে সমস্ত জীবজন্তুর হিসাব এইভাবে হয়ে যাবে, একটা পশুকে গুতিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে সেদিনে বদলা নেওয়া হবে। সিংওয়ালা পশু, সিংবিহীন পশুকে আপনার যদি অন্যায় করে সেদিনও বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পশু পাখির বিচার হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে মাটি করে দেবেন। তারপরে হিসাব কিন্তু আমার আপনার জন্য হয়ে যাবে। হিসাব আমার আপনার জন্য যেদিনে ময়দানে মাহশার আরশের ছায়া, এই আরশের ছায়া ছাড়া কিছু থাকবে না। জমিন তামা হয়ে যাবে, সূর্য মাথার উপর আসবে, একটুখানি ছায়া পাওয়ার জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে একটুখানি ছায়া পাওয়ার জন্য। ময়দানে মাহশারে মানুষ পেরেশান হয়রান হয়ে যাবে, মাহশার হুলস্থুল বেড়ে যাবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, সেদিনে জাহান্নামকে টানতে টানতে পুলসিরাতের উপরে দাঁড় করানো হবে, পুলসিরাতটা খাড়া করা হবে। সমস্ত মানুষ ময়দানে হাজির হয়ে যাবে। জাহান্নামের তর্জনী গর্জনে 500 বছরের দূর থেকে শোনা যাবে। সেদিনে तमाम আম্বিয়া আলাইহিস সালাতু সালাম, আউলিয়া কিরাম, আউলিয়া আযম সকলে সেদিন পেরেশান হয়রান হয়ে যাবে। ইয়া নফসি করতে থাকবে। শুধুমাত্র আমার আপনার রাসূল, আমার আপনার হাবিব, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে আওয়াজ করতে থাকবে। রব্বুল আলামিন আল্লাহ পাক তার রাসূলকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, সেদিনে জিবরাইল হযরত, যেদিনে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে যখন আপনার ময়দানে মাহশারে হাজির করবেন, জাহান্নামের তর্জনী গর্জনী শুরু হয়ে যাবে। পর্বত উচ্চ সম অগ্নি শিখা বের হতে থাকবে। জাহান্নামের ওই আগুনের আওতায় ভাসুরবাসী
ভয়ে আতঙ্কে কাঁপতে থাকবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, সেদিনে উম্মতি মুহাম্মাদিরা জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় তৈরি করবে। উপায় তৈরি করার জন্য তারা চিৎকার দিয়ে বলতে থাকবে, এই জাহান্নামের আগুন নামাজি বান্দাদের ওসিলায় আমাদের থেকে দূরে সরে যাও, রোজাদার ব্যক্তির ওসিলায় আমাদের থেকে দূরে সরে যাও, দান সাদকাকারীর ওসিলায় আমাদের থেকে দূরে সরে যাও। এইভাবে আর্তনাদ করবে, ফরিয়াদ করতে থাকবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় তৈরি করবে। এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম এমন সময় একটা পাত্র নিয়ে রাহমাতান লিল আলামিনের হাতে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নাম যেভাবে লাফাতে লাফাতে ময়দানে মাহশারের দিকে আসে, না জানি আপনার গুনাহগার উম্মতিকে গিলে খেয়ে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নাইল পানির পাত্র, এই পানিটা নিয়ে আপনি জাহান্নামের দিকে ছিটিয়ে দেন। এই পানিটা জাহান্নামের দিকে ছিটিয়ে দিলে জাহান্নামটা নিভিয়ে যাবে, জাহান্নামটা নির্বাপিত হয়ে যাবে, জাহান্নামটা দূরে সরে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের হাত থেকে পানির পেয়ালাটা নিয়ে যখন আল্লাহর রাসূল জাহান্নামের দিকে ছিটিয়ে দেবে, ওই পানির বরকতে আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামটা দূরে সরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম দূরে সরে যাবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জিবরাইলকে বলছে, জিবরাইল এ কোন নিয়ামতি পানি, এমন কি কুদরত, এমন কি মুজিজা এ পানির মধ্যে আছে, যে পানি জাহান্নামে ছড়িয়ে দেওয়ার পরে জাহান্নাম দূরে সরে গেল। এ কোন পানি? জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কোন নিয়ামতি পানি নাই, এমন কোন কুদরতি পানি নাই, আবে zamzamের পানি নাই, হাউজে কাউসারের পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা এমন একটা নিয়ামতি কুদরতি পানি, আপনার উম্মতিরা দুনিয়ার জমিনেতে আল্লাহ পাকের আযাবের ভয়ে, আল্লাহ পাকের গজবের ভয়ে, আল্লাহ পাকের প্রভাব প্রতিপত্তির ভয়ে, আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে এই দুনিয়ার জমিনেতে তারা মুনাজারি করেছিল, অশ্রুসিক্ত করে চোখ দিয়ে পানি ফোঁটা বের করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের উপরে বড় খুশি হয়ে গিয়ে, তাদের উপরে রাজি হয়ে গিয়ে তাদের তওবার পরে তাদের চোখের পানিটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় সংরক্ষিত রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার গুনাহগার উম্মতি তওবা করার পরে তাদের মুনাজারির কান্নার চোখের পানিটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করতেন, اللهم ارزقني عينين تبقيان من خشيتك قبل أن يكون الدمع دما। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে করতেন, اللهم ارزقني عينين تبقيان من خشيتك قبل أن يكون الدمع دما। আমরা কাঁদি কিসের কারণে কাঁদি? আমাদের কান্নার কারণ কি? আল্লাহ রাসূল কিভাবে কাঁদবে বলেছেন? রাসূল আমার যেভাবে কাঁদেন, যে কান্নার কথা আমার রাসূল বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে এমন দুটো চক্ষু দান করুন, যে চক্ষু দিয়ে আপনার আযাবের ভয়ে কাঁদতে পারি, আপনার গজবের ভয়ে কাঁদতে পারি, জাহান্নামের ভয়ে কাঁদতে পারি, এমন দুটি চক্ষু আমি রাসূলুল্লাহকে দান করো। আমার আল্লাহ, আয় পরমার্থিকের মাওলা, এই দুনিয়ার জমিনেতে আপনার আযাবের ভয়ে যদি কাঁদতে না পারে, আপনার গজবের ভয়ে যদি কাঁদতে না পারে, আপনার জাহান্নামের ভয়ে
আপনার প্রভাব প্রতিপত্তির ভয়ে এই দুনিয়ার জমিনে যদি কান্দে না পারে, কিন্তু শেষ পরিণতিতে ময়দানে মাশরে কান্নার কোনো কিনারা থাকবে না, কান্নার কোনো কুল কিনারা আসবে না। ইয়া রাব্বি আল্লাহ, সেদিনে কাঁদাকাটি করে, সেদিনে কাঁদলে কোনো ফায়দা হবে না, কান্নার কোনো দাম দেওয়া যাবে না, কান্নার কোনো দাম হবে না। এজন্য আল্লাহ রাসূল সব সময় আল্লাহ পাকের দরবারে বলতেন, আল্লাহ আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন দুটি চক্ষু দিন, যে চক্ষু দিয়ে দুনিয়ার জমিনেতে আপনার ভয়ে কাঁদি। আমরা তো কাঁদি, মুরগিটা 2-3 মাস হলো খাইয়ে পুষে বড় করলাম, সে বুড়িটা মুরগিটা পটাশে দিয়ে গেল, নাকি কোনো চোরদস্যু জবে করে খেয়ে দিল। সেই 2 মাস 3 মাস মুরগিটা পুষলাম, এই মুরগিটা যখন পাওয়া যাচ্ছে না, এই মুরগিটার জন্য কাঁদি, যে এত শখ করে পারলাম। একটা বকরি পুষেছি, বকরিটা হঠাৎ করে মারা গেল, বকরি মারা গেছে কাঁদি, গরু মারা গেছে কাঁদি, সন্তানের রোগ হয়েছে কাঁদি। আমাদের কান্নার কারণ আলাদা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে বসে কাঁদে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করে আম্মা জানকে জিজ্ঞাসা করে, এ বিবি আয়েশা, তুমি একা ঘরে বসে কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রন্ধন করতে গিয়ে আমার শরীরে আগুনের ছাক লেগেছে, আমার শরীরটা ঝলসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা ঝলসে গেছে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, আয়েশা এজন্য তুমি কাঁদো। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা দুনিয়ার আগুনের জন্য কাঁদি না, দুনিয়ার আগুন আমার শরীরকে ঝলসে দিয়েছে, এজন্য আমি কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশার জন্য কাঁদি, যে দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের ব্যবহারের জন্য 70 বার এক চিন্তান আগুন নিয়ে 70 বার সমুদ্রেতে ধুয়ে দুনিয়ার জমিনেতে পাঠালো। 70 বার সমুদ্রেতে সৌধ করে আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে মানুষের ব্যবহারের জন্য পাঠালেন। সেই আগুন আমি এসেকে একটু মাত্র তাপ লাগার কারণে আমার শরীরটা ঝলসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আজকের দুনিয়ার আগুনের এই ঝলসাটা যখন আমি আয়েশার শরীরে লেগে যায়, আমি আয়েশা আল্লাহ পাকের সেই জাহান্নামের আগুনের কথা আমি আয়েশার মনে পড়ে যায়। আজকের দুনিয়ার সামান্য আগুন যদি আমি আয়েশা বরদাস্ত করতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আল্লাহর জাহান্নামের আগুনটা কেমন করে সহ্য করব? আমি আয়েশা আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুনটা আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সেই জাহান্নামের আগুনকে ভয় করে কাঁদি। আমি এই ভয়ে কাঁদি, আমার অন্য কোনো কারণ নেই আমার কান্নার। আর আমাদের কান্নার কারণ হলো, সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, যে কথা বলছিলাম হাদিস পাকটা, লা আজমাউ লা ইয়াখরুজু আহাদুকুম মিনাদ দুনিয়া হাত্তা ইয়ালামু আইনা মাসিরুহু ওয়া হাত্তা ইয়ারা মাকআদুহু মিনাল জান্নাতি আবিন নার। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, আমার উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে হায়াত এবং মওত দিয়ে পাঠিয়েছেন জান্নাত এবং জাহান্নাম সাব্যস্ত করার জন্য। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এইটা সাব্যস্ত করার জন্য আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়েছেন। এজন্য তো আল্লাহ বলেছেন,
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আগেই এই কথাটা আপনাদেরকে বললাম। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ময়দানে মাহশারে হিসাব সকলের জন্য হবে, কঠিন হিসাব। কিন্তু আল্লাহ পাক যে তোমাদের হায়াত দিয়েছেন, হায়াতের পরে যে মওত দিয়েছে, এই মওতটা তোমার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। মওত জান্নাত জাহান্নামের ফয়সালা দেবে। সেই ফয়সালার কথা আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াখরুজু আহাদুকুম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ এই দুনিয়ার জমিন ছাড়বে না, অতএব তার মওত হবে না। মরা বললে কিন্তু মরা নয়, আপনি ইচ্ছে করলে মরতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি এখন মরব, পারবেন? সম্ভব নয়। মরা বললে মরা নয়। একটা মানুষ বাঁচার খুব শখ, কিন্তু হঠাৎ করে মারা গেল। আর একটা মানুষ বছরের পর বছর বিছানাতে কাতরাচ্ছে, সে সদা সর্বদা বলছে যে আল্লাহ আমি আর বাঁচতে চাই না, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আপনি আমার মওত দেন। তারপরে মওত হয় না ভাই? তো মরা বললে মরা নয়। এই একটা মানুষ মারা যাবে, এই মারা যাওয়ার আগে কি কি হয়, তার মারা যাওয়ার আগে তার উপরে কি কি হয়, সেটা যদি ব্যাখ্যা দিতে চাই অনেক সময় লাগে। আমি শুধু একটা কথা বলতে চাই, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াখরুজু আহাদুকুম মিনাদ দুনিয়া। একটা মানুষ এই দুনিয়ার জমিন থেকে ততক্ষণ বের হবে না, মালাকুল মওত তার জান কবজ করবে না, সে মরবে না। কতক্ষণ? হাত্তা ইয়ালামু আইনা মাসিরুহু ওয়া হাত্তা ইয়ারা মাকআদুহু মিনাল জান্নাতি আবিন নার। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, আয় আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে কারোর মওত দিবেন না, মৃত্যু তাকে কাউকে আলিঙ্গন করবেন না, মৃত্যু তাকে স্পর্শ করবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার মাকামটা না দেখাবে, ওই বান্দার জায়গাটা না দেখাবে, ওই বান্দাটা মওতের পরে তার জায়গাটা কোন জায়গা হবে, তার মাকানটা কোন জায়গাতে হবে, তার ঠিকানাটা কোন জায়গাতে হবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। যদি জান্নাতি হয়, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, যদি ওই ব্যক্তিটা জান্নাতি হয়, ওই জান্নাতটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় ওই বান্দাকে সচক্ষে না দেখাবে, অতক্ষণ পর্যন্ত ওই বান্দার মওত হবে না। বান্দা যদি জাহান্নামে হয়ে যায়, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, মওতের আগ মুহূর্তে ওই বান্দাটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর গজবে জাহান্নামটা না দেখবে, অতক্ষণ পর্যন্ত তার মওতটা হবে না। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, লা ইয়াখরুজু আহাদুকুম মিনাদ দুনিয়া হাত্তা ইয়ালামু আইনা মাসিরুহু ওয়া হাত্তা ইয়ারা মাকআদুহু মিনাল জান্নাতি আবিন নার। অতএব বান্দা যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, মৃত্যুর আগ মুহূর্তে বান্দা যখন আল্লাহর শান্তিময় বেহেশতে দেখতে পাবে, জান্নাত দেখতে পাবে, আল্লাহর মুমিন বান্দা বান্দিরা হাসতে হাসতে হাসি মুখে মালাকুল মওতের হাতে আজরাইলের হাতে জানটা তুলে দিয়ে জান্নাতের সুখ অর্জন করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়বে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের হাদিস। এইজন্য বাংলা একটা কথা আছে, আমরা সব সময় বলি,
তপ করো জপ করো মরতে জানলে বাঁচে। মরাটা কিন্তু আমাদের জীবনের একটা বিরাট একটা ইম্পর্টেন্ট অধ্যায়। সেই ঈমানি মওত যদি আমরা পেতে চাই, যদি আমরা জান্নাত পাওয়ার আশাবাদী হয়ে থাকি, জাহান্নাম থেকে আমরা যদি পানা চাই, তাহলে আমাদের কর্তব্য জান্নাত যদি আমরা আশা করি, তাহলে জাহান্নামী কাজগুলো ছাড়তে হবে। জান্নাতি রাস্তাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমাদেরকে অনুসরণ করতে হবে। শয়তানি রাস্তা থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। সেজন্য সকলকে আমি অনুরোধ করব, বিশেষ করে যে সমস্ত নওজওয়ান ছেলেরা উদ্যোগ নিয়ে এই মাহফিলের আয়োজন করেছে, যে সমস্ত বাবাজিরা মায়েরা বোনেরা সহযোগিতা করেছেন, আমি সকলকে উদ্দেশ্য করে এই কথা বলবো যে আমাদের সকলকে যেন আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে নেন এবং এই মাহফিলকে কবুল করে নেন, এবং বিনিময়ে আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা আল্লাহ আমাদের সকলকে দান করে, এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দোয়া হবে। দোয়ার আগে সেই বিশ্ব নবী